উত্তরবঙ্গের মানুষের কাছে ভোট মানেই কি শুধুই ব্যালট, নাকি ভোট মানে বেঁচে থাকার লড়াই? যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা কি, তাহলে উত্তর আসবে এক কথায় তিস্তা। এবারের নির্বাচনে উত্তরাঞ্চলের ভোটের মাঠে সবচেয়ে বড় ইস্যু কোনো দল বা প্রার্থী নয়, বরং একটি নদী, এর নাম তিস্তা। তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের জীবনে আশীর্বাদ, আবার অভিশাপও। শীত মৌসুমেও তিস্তার ভাঙন থেমে নেই। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে গিয়ে দেখা যায় মাসখানেক ধরে নদী ভাঙন চলছে। গ্রামবাসীর আশঙ্কা তিস্তার ভাঙন গ্রামে ঢুকে পড়তে পারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পশ্চিম থেকে পূর্বে বয়ে চলা তিস্তার সামান্য দিক পরিবর্তন করতেই শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। নদীর ধারে দাঁড়ালেই চোখে পড়ে বালুর চর ভেঙে পড়া দৃশ্য। সেচ যন্ত্রের শব্দের সঙ্গে সঙ্গে কানে আসে পানিতে মাটি ধসে পড়ার ঝপঝপ শব্দ, যেন প্রতিটি শব্দ মানুষকে জানিয়ে দিচ্ছে বিপদ আসছে। এই বিস্তীর্ণ চরে এখন নানা ফসলের আবাদ, সূর্যমুখী, সর্ষে, পেঁয়াজ, রসুন, আলু ও তামাক। কৃষকরা জমিতে সূর্যমুখী চাষ করেছেন, তবে হতাশা কাটেনি তাদের। তারা জানান, কোনো সরকারই কিছু করে না। ১৯৯২ সালে তিস্তার ভাঙনে এখানকার অনেকেই নিঃস্ব হয়ে গেছেন। নির্বাচনের সময় তিস্তা হয়ে উঠেছে বড় রাজনৈতিক ইস্যু। তরুণ ভোটারদের দাবি তিস্তা সমস্যার স্থায়ী সমাধান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে স্থানীয়দের মুক্তি মিলবে। অনেকেই জানেন না তিস্তা মহাপরিকল্পনা আসলে কি। কেউ শুনেছেন নদী খননের কথা, কেউ বাঁধ নির্মাণের, কেউ আবার শিল্পাঞ্চল বা স্যাটেলাইট শহরের কথা। সরকার যে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট নিতে যাচ্ছে, সেখানে নদী খনন, ভূমি উদ্ধার, বালু অপসারণ, কৃষি জমি ফেরানো সহ বড় পরিকল্পনার কথা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উজানে ভারতের একাধিক বাঁধের কারণে বাংলাদেশ অংশে তিস্তার পানি প্রবাহ ৮০ থেকে ৯০% কমে গেছে। এতে শুষ্ক মৌসুমে কৃষকের খরচ বেড়েছে কয়েক গুণ। আবার বর্ষায় হঠাৎ অতিরিক্ত পানিতে ফসল নষ্ট হচ্ছে। ২০২০ সালে তিস্তার দুই পাড় থেকে প্রায় ৯০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাজনৈতিক দলগুলো তিস্তাকে নির্বাচনী অঙ্গীকারে রেখেছে। বিএনপি, জামায়াত সহ সব দলই বলছে তিস্তা মহাপরিকল্পনা তাদের অগ্রাধিকার। নাগরিক সমাজ বলছে মানুষ আর প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন দেখতে চায়। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।